কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কলা একটি অর্থকরী ফসল। এটি খেতে সুস্বাদু এবং পটাশ সমৃদ্ধ। মুন্সিগঞ্জ জেলা কলা চাষের জন্য প্রসিদ্ধ হলেও এখন দেশের অনেক অঞ্চলেই কলার চাষ হচ্ছে। মেহেরপুর এলাকায় যত্রতত্র প্রচুর কলার বাগান চোখে পড়ে। মেহেরপুর এলাকার মাটি এবং আবহাওয়া কলা চাষের জন্য উপযোগী। এখানকার পলি দোআঁশ মাটি এবং উঁচু জমিতে কলার ভালো ফলন পাওয়া যায়। এখানে নানান জাতের কলা চাষ হলেও মেহের সাগর জাতটি উল্লেখযোগ্য। এ জাতটি চাষ করে কৃষক যথেষ্ট লাভবান হচ্ছে। এ জাতটির বৈশিষ্ট্য হল ফল পাকার পরেও খোসা সবুজ হয়ে থাকে এবং অত্যাধিক মিষ্টি। সারা জেলায় বার্ষিক ১,৩৩৮ হেক্টর জমিতে কলার চাষ হয়। হেক্টর প্রতি গড় ফলন ২৬.৪০ মেট্রিক টন এবং মোট উৎপাদন ৩৫,৩২২ মেট্রিক টন। চাষ, মই এবং সার দিয়ে জমি প্রস্তুত করে সারিবদ্ধভাবে কলার চারা রোপণ করতে হয়। ফল আসতে ১ বছর সময় লাগে। কলা খেতে সার ও সেচ প্রয়োগ এবং অন্যান্য পরিচর্যার প্রয়োজন হয়। গাছে কলা পুষ্ট হলে কলার ছড়া সংগ্রহ করে স্থানীয় বা বড় শহরে পাঠিয়ে বাজারজাত করা যায়। মেহেরপুরের উৎপাদিত কলা জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৭০% বাইরের জেলাতেও বিক্রি হয়। একটি গোছা থেকে ৩-৪ বার কলা নেওয়া যায়। কলার চাহিদা দেশের সর্বত্র এবং সব সময়। রোজার সময় ইফতারিতে একটা কলা যেন না খেলেই নয়। এই কলার চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। বাংলাদেশের কলা সুস্বাদু হওয়ার কারণে বিদেশে রপ্তানি করাও সম্ভব। মেহেরপুর জেলা মেহের সাগর কলার জন্য খুবই প্রসিদ্ধ। এই কলাটা খুব সুমিষ্ট এবং সুস্বাদু। এখানে কৃষক ব্যাপকভাবে এই মেহের সাগর কলা উৎপাদন করে থাকে এবং তারা প্রচুর ফলনও পান। এতে আর্থিকভাবে তারা বেশ লাভবান হন। এই মেহেরপুরের বিভিন্ন জায়গায় যে চাষ হয়েছে, বিভিন্ন কৃষক যে চাষ করেছেন এই মেহের সাগর কলার, এটার সুমিষ্ট স্বাদ তারা গ্রহণ করবেন এবং পটাশ সমৃদ্ধ এই কলা হওয়ায় রোজাদারদের যে পটাশের ঘাটতি যেটা হচ্ছে সেটা পূরণ হবে। এবং কলাতে প্রচুর পরিমাণের ক্যালোরি আছে, যা এই ক্যালোরি তাদের ক্ষয় পূরণে এবং শক্তি সঞ্চয়ে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে ২ থেকে ৩টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের ৮০% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে ১৬১২৩ নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
দেখছিলেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। ছাগল বাংলাদেশের একটি অতি পরিচিত গৃহপালিত প্রাণী। তবে এটাকে স্বাবলম্বী হওয়ার অবলম্বন হিসেবে পালন করতে ইতোপূর্বে খুব একটা দেখা যায়নি। অথচ ছাগল পালন বেশ লাভজনক এবং এটি হতে পারে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার। ছাগলের অনেক জাত আছে, তার মধ্যে রাম ছাগল অন্যতম। ঢাকা জেলার দোহার উপজেলাধীন মকসুদপুর গ্রামের সমন্বিত খামারি জনাব এম এ হান্নান খান একজন উদ্যোগী রাম ছাগল খামারি। তার খামারির নাম শুভ্র সমন্বিত খামার। তিনি শখের বশে তার দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি আমাদের রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক চিংড়ি চাষ হয়, যা দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে যথেষ্ট অবদান রাখে। খুলনা জেলার কয়রা উপজেলাধীন খিরল এলাকার প্রাপ্তি অ্যাকুয়াকালচার একটি সফল চিংড়ি খামার। এটি এলাকার প্রথম চিংড়ি খামার। এ খামারের মোট আয়তন ৩৫ একর, তার মধ্যে কালচার পুকুর ২৫ একর। বাকি অংশে রয়েছে নার্সারি ও রিজার্ভ পুকুর। সব মিলে মোট পুকুর সংখ্যা ৩৫টি। প্রাকৃতিক পানি ব্যবহার করে এ খামারে চিংড়ি চাষ করা হয়। পুকুরের গভীরতা ৫ ফুটের মতো। নার্সারি পুকুরে চিংড়ির পোনা ৩০ থেকে ৩৫ দিন রেখে একটু বড় করে ৩ থেকে ৪ গ্রাম ওজনের হলে কালচার পুকুরে প্রতি ঘনমিটার পানিতে ১১ থেকে ১৬টি পোনা ছাড়া হয়। সেখানে প্রতিদিন ৪ বার পিলেট খাবার সরবরাহ করা হয়। একইভাবে সময় নির্ধারণ করে ৪ বার পানির পাখা দিয়ে পানিতে অক্সিজেন সরবরাহ করা হয়। রোগবালাই দমন ও অন্যান্য যত্ন নেওয়ার জন্য চিংড়ি খামারে সবসময় পরিচর্যা অব্যাহত রাখতে হয়। এই খামারে কাজ করেন মিরন। তিনি বলেন, চিংড়ি চাষে যেমন কষ্ট ও প্রাথমিক খরচ রয়েছে, তেমনি যখন অনেক দামে বিক্রি করা যায় তখন ভালোই লাগে। খামারে কোনো রোগবালাই বা সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাথার ঘাম পায়ে ফেলে এ খামারটি চিংড়ি চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। এখানে 25টা কালচার পন্ড আছে, 5টা রিজার্ভার আছে আর 4টা নার্সারিং পন্ড আছে। পুকুর প্রতি আমাদের 1 একর প্রতি আমাদের মাছ দিয়ে থাকি আমরা 80,000 থেকে 1 লাখ। আমরা চাই যে আমাদের এরকম ফার্মের মতন আরও সব জায়গায় 2-5টা করে যেন আমরা এই ফার্ম আরও দেখতে চাই। আমরা চাই যেন আরও 10-20টা ফার্ম আমাদের আশেপাশে হোক, বা আমরা যে প্রসেসিং করতেছি তাদেরকে আমরা সেই প্রসেসিং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে